আপনারা কত হাদিকে মারবেন, আপনারা কত আবু সাইদকে গুলি করবেন, আপনারা কত আব্দুল কাদেরকে গুলি করবেন, দেখা যাবে এখন থেকেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য, দেশের পক্ষে কথা বলার জন্য, দেশের মাটিকে রক্ষা করার জন্য লক্ষ লক্ষ হাদি বাংলার ঘরে ঘরে জন্ম নিবে ইনশাআল্লাহ। এজন্য হাদির ভূমিকা পালন করতে হবে, দেশপ্রেমিক হতে হবে। যদি দেশের প্রতি কোন দুর্বৃত্তরা আবার চোখ রাঙিয়ে কথা বলেন, আমরা তাদের চোখকে আমরা উৎসে ফেলবো ইনশাআল্লাহ। শরীফ ওসমান হাদি ভাই, ওনার সম্পর্কে আপনারা সকলে জানেন, একজন দেশপ্রেমিক লোক ছিল। নামাজ পড়তো ছেলেটা। গত শুক্রবার জুমার নামাজ পড়ে রিস্কা দিয়ে কোথাও যেন যাচ্ছিলেন, দুর্বৃত্তরা আসিয়া ভাইটিকে গুলি করলো মাথার মধ্যে। হায়, গতকালকে নিউজ আসলো যে শরীফ ওসমান হাদি দুনিয়াতে আর নাই। কি অপরাধ ছিল? এই শরীফ ওসমান হাদির অপরাধটা কি ছিল? উনি দেশের পক্ষে কথা বলতেন, উনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, উনি স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতেন, হক কথা বলতেন। এটাই কি ওনার অপরাধ ছিল? এটা কি অপরাধ? যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করে উনি তাদের বিরুদ্ধে কথা বলতেন, দেশের পক্ষে কথা বলতেন, কিন্তু ভাইটিকে ক্রস ফায়ার করে গুলি করে দুনিয়া থেকে চিরবিদায় উনি নিয়ে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করবেন, আমিন। দেখেন, আজকে শরীফ হাদি দুনিয়াতে নাই, কিন্তু প্রতিটি মানুষের অন্তরের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে কি হচ্ছে না? যখন নিউজ দেখলাম গতকালকে ওসমান হাদি ভাই দুনিয়াতে নাই, উনি কি আমার কোনো আত্মীয় লোক না, কিন্তু চোখ দিয়ে অটোমেটিকলি পানি পড়তে শুরু করলো। হ্যাঁ, একজন ভালো সন্তানকে, দেশপ্রেমিক সন্তানকে, দেশের একটা সম্পদকে এভাবে তারা গুলি করলো, এভাবে তারা মারলো। এটা কোন মায়ের সন্তান মেনে নেবে? এটা কোন মা মেনে নেবে? এটা কোন বাবা মেনে নেবে? মানে নেওয়ার কথা না। দেখেন, আবু সাইদকে গুলি করা মারা হয়েছে, আবরার বাহাদকে এরকমভাবে মারা হয়েছে। আপনারা আর কত সন্তানকে, আর কত কিছু সম্পদকে আপনারা এরকম গুলি করে মারবেন? আমরা স্পষ্ট ভাষায় এ কথাই বলি, আবরার বাহাদ দুনিয়াতে চলে গেছে। আবু সাইদ তৈরি হয়েছিল, আবু সাইদ তৈরি হয়েছে, দুনিয়াতে আবার বিদায় নিয়েছেন। ওসমান হাদি, হাসনাত আব্দুল্লাহ দেশের মধ্যে তৈরি হয়েছেন। এখন ওসমান হাদি নাই, দুনিয়ার প্রতিটি ঘরে ঘরে ওসমান হাদি আবারও তৈরি হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনারা কত হাদিকে মারবেন, আপনারা কত আবু সাইদকে গুলি করবেন, আপনারা কত আব্দুল কাদেরকে গুলি করবেন, দেখা যাবে এখন থেকেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য, দেশের পক্ষে কথা বলার জন্য, দেশের মাটিকে রক্ষা করার জন্য লক্ষ লক্ষ হাদি বাংলার ঘরে ঘরে জন্ম নিবে ইনশাআল্লাহ। এজন্য হাদির ভূমিকা পালন করতে হবে, দেশপ্রেমিক হতে হবে। যদি দেশের প্রতি কোন দুর্বৃত্তরা আবার চোখ রাঙিয়ে কথা বলেন, আমরা তাদের চোখকে আমরা উৎসে ফেলবো ইনশাআল্লাহ। দেশের প্রতি মায়া মহব্বত রাখতে হবে, তো অন্যায়কে আশ্রয় দেওয়া যাবে না ইনশাআল্লাহ। পূর্ববর্তী টার্গেট হাসনাত আব্দুল্লাহ, আর একজন লিস্টি। এজন্য যেসব ভাইরা
দেশের পক্ষে কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ সহ যারা আছেন, রবিউল ইসলাম মাদানী, যে আপনাদের এদের সতর্ক থাকা উচিত। এদের নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা করতে হবে।